হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব এলসি প্ল্যাটারের মাধ্যমে। অর্থাৎ আজকে আমরা দেখব যে এলসি প্ল্যাটারের মাধ্যমে কোনো কোয়েশ্চেন কি করে সলভ করতে হয় বা কি করে প্রোগ্রাম করতে হয়। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে আমরা সবাই এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেনটা মেইনলি একটা স্টুডেন্ট রিলেটেড, অর্থাৎ আমরা মেইনলি সেটা দেখতে পাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে একটা সাবজেক্টের উপর কেমন নাম্বার পেলে সেটা আমরা বুঝতে পারি যে সে ফার্স্ট ডিভিশন পেয়েছে না সেকেন্ড ডিভিশন পেয়েছে না থার্ড ডিভিশন পেয়েছে। অর্থাৎ সেই কোয়েশ্চেনটাকে আজকে আমরা সলভ করব। অর্থাৎ এখানে দেখো লেখা আছে পার্সেন্টেজ অ্যাভাব অর ইকুয়াল টু 60, তাহলে ফার্স্ট ডিভিশন। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি 60 বা 60-র উপরে পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন পাবে, এবং পার্সেন্টেজটা যদি 50 আর 59-এর মধ্যে হয় তাহলে সে সেকেন্ড ডিভিশন পাবে, এবং পার্সেন্টটা যদি 40 বা 49-এর মধ্যে হয় তাহলে থার্ড ডিভিশন পাবে, এবং যদি 40-এর নিচে পায় তাহলে ফেল। চল তাহলে আমরা এর কোডটা দেখে নিই যে কেমনভাবে এলসি প্ল্যাটারের মাধ্যমে সেটা সলভ করব। দেখো এখানে প্রথমে একটা কন্ডিশন নেওয়া হয়েছে, সেই কন্ডিশনে একটা নাম্বারকে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে, সেটা আমরা একটা নাম্বার প্রোভাইড করব। সেই নাম্বারটা যদি 60-র বেশি হয় তাহলে বুঝবো ফার্স্ট ডিভিশন, অথবা 60-র ইকুয়াল হলে বুঝবো ফার্স্ট ডিভিশন। যদি 50 থেকে 59-এর মধ্যে নাম্বারটা হয় তাহলে বুঝবো সেকেন্ড ডিভিশন। যদি 40 থেকে 49-এর মধ্যে হয় তাহলে বুঝবো থার্ড ডিভিশন। আর যদি এদের মধ্যে কোনোটাই না হয়, অর্থাৎ তার নিচে নাম্বার হয়, তাহলে বুঝবো সে ফেল করেছে। চলো তাহলে আমরা প্র্যাকটিক্যালি এই কোডটাকে দেখে নিই। আমাদের প্রথমে তাহলে লিখতে হবে একটা হেডার ফাইল যার নাম হ্যাজ ইনক্লুড stdio.h, নেক্সট মেইন ফাংশন অর্থাৎ ইন্ট মেইন দিয়ে নেক্সট আমরা কি করব, নাম্বার নামক একটা ভেরিয়েবল বানাই ইনপুট নেওয়ার জন্য। সেটা অবশ্যই ইন্টিজার, কারণ নাম্বারের জন্য আমরা ইন্টিজারই লিখব। নেক্সট ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইবো, অর্থাৎ এন্টার এ নাম্বার। ইউজারের কাছ থেকে একটা নাম্বার আমরা রিড করব স্ক্যানএফ এর মাধ্যমে, %d, অ্যাম্পারসেন্ড নাম্বার। নেক্সট আমরা কি করব, যেই কন্ডিশনটা আমরা দেখে আসলাম সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, অর্থাৎ নাম্বার যদি গ্রেটার দ্যান ইকুয়াল 60 হয় তাহলে কি আমরা জানি ফার্স্ট ডিভিশন। নেক্সট কি করব, এলসিফ দিয়ে, অর্থাৎ ল্যাডারকে আমরা এরকম ইউজ করি, প্রথমটা ইফ, তারপরে এলসিফ, তারপরে এলসিফ, এরকম ভাবে চলতে থাকবে লাস্ট পর্যন্ত, অর্থাৎ লাস্টে এসে এলস হবে। তাহলে নাম্বারটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল 50 কিন্তু নাম্বারটা লেস দ্যান ইকুয়াল 59 পর্যন্ত হয়, কারণ 60 বা 60-র উপরে পেলে ফার্স্ট ডিভিশন, তাহলে কি করতে হবে, 50 থেকে 59 পর্যন্ত আমাদের লিখতে হবে সেকেন্ড ডিভিশনের জন্য। তাহলে কি হবে, সেকেন্ড ডিভিশন। নেক্সট আমরা আরো একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে সেই নাম্বারটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল 40 হয় এবং নাম্বারটা যদি লেস দ্যান ইকুয়াল 49 হয় তাহলে আমরা কি জানি যে সেটা থার্ড ডিভিশন হবে, সেটা থার্ড ডিভিশন। এবার এদের মধ্যে কোনোটাই যদি না হয়, অর্থাৎ কোনো কন্ডিশনই যদি স্যাটিসফাই না হয় তাহলে সে ফেল করে যাবে, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফেল। তাহলে আমরা কি করলাম, যে ইউজারের কাছ থেকে একটা নাম্বার চাইলাম, সেই নাম্বারটা যদি 60 বা 60-র বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন, সেই নাম্বারটাই যদি, অর্থাৎ এলসিফ কন্ডিশনে 50 বা 59-এর মধ্যে হয় তাহলে সেকেন্ড ডিভিশন, এবং নাম্বারটা যদি থার্ড কন্ডিশনে 40 বা 49-এর মধ্যে হয় তাহলে থার্ড ডিভিশন,
অথবা এদের মধ্যে যদি কোনোটাই স্যাটিসফাই না করে, অর্থাৎ কেউ যদি 40-এর নিচে নাম্বার পায় বা পার্সেন্টেজ পায়, তাহলে সে ফেল করে যাবে। চলো তাহলে এবার কোডটা রান করা যাক। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ডিভিশনের জন্য চেক করি, 70 দিই। দেখো ফার্স্ট ডিভিশন দেখিয়েছে, কারণ 60-র বেশি সে নাম্বার পেয়েছে বা পার্সেন্টেজ পেয়েছে, যে কোনো একটা। নেক্সট আমরা দিই 55, তাহলে আমাদের সেকেন্ড ডিভিশন দেখানো উচিত। দেখো সেকেন্ড ডিভিশন দেখিয়েছে, কারণ নাম্বারটা 50 থেকে 59-এর মধ্যে আছে। আরও একবার চেক করি। এবার আমরা ডাইরেক্ট নাম্বার 46 দিই, তাহলে আমাদের থার্ড ডিভিশন দেখানো উচিত। দেখো থার্ড ডিভিশন দিয়েছে, দেখিয়েছে। এবার লাস্ট চেক করি ফেল এর জন্য, তাহলে আমাদের 20 দিই। তাহলে কোনো কন্ডিশনই স্যাটিসফাই করেনি, তাই জন্য সে ফেল করে গেছে। তাহলে আমরা দেখলাম আজকে যে এলসিফ ল্যাডারের মাধ্যমে কি করে কোড করতে হয়। থ্যাংক ইউ।